অধিকাংশ খাদ্যে একটি ইনগ্রেডিয়েন্ট থাকে। খাদ্যের ইনগ্রেডিয়েন্টস থাকে না, এলিমেন্টস, কি দিয়ে বানালো? যেই খাদ্যগুলোতে দেখবেন ইমালসার আছে, এটা রাসায়নিক নাম্বার হচ্ছে E371। E371 এই উপাদান যে খাদ্যে আছে ওটা 100% হারাম। আপনারা অবাক হবেন শুনলে, যত ভেভারেজ আছে, কোকাকোলা, ফান্টা, পেপসি, সবগুলোতে E371 দেওয়া আছে। বিজাতিরা সূক্ষ্মভাবে হারাম ঢুকিয়ে দিচ্ছে আপনাদের খাদ্যে। আমরা তো কার্বালিন আর ফরমালিন থেকে, কার্বাইড থেকে বাঁচতেছি, কিন্তু বিজাতি যেভাবে হারাম আমাদের খাদ্যে মিশিয়ে দিচ্ছে, তা থেকে বাঁচার ইচ্ছাও তো আমাদের নাই। ইচ্ছা থাকলে তো বাঁচতে পারি। কথা বলেন। ভেভারেজ বাদ দিয়ে যদি লেবু শরবত খান, সব দিক দিয়ে এটা ভালো। কথা বল। ডাবের পানি খান, এর চেয়ে কুদরতি ভেভারেজ আর কি হতে পারে? সুবহান। ডাব তো আমদানিরও দরকার নাই, আমরা রপ্তানি করতে পারি। কথা বলেন। বাংলাদেশ ডাব রপ্তানি করে না। রপ্তানি করবে কেমন করে? ডাব রপ্তানির জন্য তো প্রসেস করতে হবে। অবাক হবেন মুসলমান, বাংলাদেশে খাবার দাবারের ক্ষেত্রে যতটুকু আমরা নিরাপদ নেই, অমুসলিম দেশে মুসলমানরা ততদিক নিরাপদ। কারণ অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানের জন্য হালাল ফুড আলাদা তৈরি করা হয়। মুসলমানের স্বার্থে অমুসলিমরা এটা করে না, ব্যবসার স্বার্থে করে। কারণ মুসলমান তো হারাম শুনলে খাবে না, এজন্য হালালটা করে। আর যেটা তারা হালাল লিখে দেয় ওটা মনে করবেন 100% হালাল, কারণ তারা আইনকে বিশ্বাস করে। কি করে? আপনারা যারা একটু আধুনিক, তারা KFC খান না? বাংলাদেশের KFC 100% হারাম। এই কথা আমি যখন আগে বলতাম অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করতেছে যে KFC খান, এটা কি? এটা ভাজা মুরগিটা খান, আর কিচ্ছু না। আমেরিকাতে একটা প্রদেশ আছে কেনটাকি, এই KFCর ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন মিনিং হলো কেনটাকি ফ্রাইড চিকেন। আমেরিকার একটা প্রদেশ হচ্ছে কেনটাকি। ও কেনটাকিতে এক গরিব ব্যবসায়ী, কাজ নাই কাম নাই, মুরগি ভেজে ভেজে বিক্রি করা শুরু করছে। ওই ভাজা মুরগি এখন ব্র্যান্ড হয়ে গেছে, ওইটার নাম হয়ে গেছে KFC। মানুষ এটা গুলশান বনানীতে খেতে যায়। বাংলাদেশে এটা অনেক কারণে হারাম। এই মুরগিটা জবাই করা হয় মেশিনে, বিসমিল্লাহ রহমানির রহিম পড়া। 2, এখানে যে সস ব্যবহার করা হয় সেটার মধ্যে ইমালসার আছে, E371 আছে। আমার কথাটার মজবুতি পেলাম আমি দেশের বাইরে যখন যে দেখলাম, ওখানে মুসলমানদের জন্য আলাদা KFC বানায়, লেখা থাকে KFC ফর মুসলিম। এই KFC মুসলমানের জন্য। তাহলে বোঝা যায় KFC ফর মুসলিম যেটা নয়, সেটায় সমস্যা আছে। ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখলাম KFC ফর মুসলিম যেগুলো আছে, ওদের কিচেনগুলো হালাল। তারা হাতে জবাই করে, বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে, আর E371 এই ইনগ্রেডিয়েন্ট, এই উপাদান যে সসে আছে ওটা ব্যবহার করে না। অথবা আমাদের কি উচিত হবে এটা খাওয়া? বাংলাদেশেরটা আপনি ইচ্ছে করলে তো এর চেয়ে ভালোটা, হালালটা খেতে পারেন, কিন্তু আপনার সদিচ্ছা লাগবে। যেমন বাংলাদেশে এখন আরবের ব্র্যান্ড এসেছে আল হারফি, এটা KFC থেকে 1 লক্ষ গুণ ভালো। যে চিকেনটা দেয় আল হারফিতে, এই চিকেনটা সৌদি আরব থেকে প্যাকেট হয়ে আসে। বুঝতে পেরেছেন? তা আপনি ইচ্ছে করলে তো হারামটা বাদ দিয়ে হালাল না, সর্বোত্তমটা খেতে পারেন। বিষয় হচ্ছে আপনার সদিচ্ছার, বিষয় হচ্ছে আপনার হারাম থেকে বেঁচে থাকার প্রবণতা। আমাদের দেশ হালাল খাদ্য খাওয়ার ক্ষেত্রে অনিরাপদ,
যদি আপনার চোখ কান খোলা না থাকে। কিন্তু অমুসলিম রাষ্ট্রগুলোতে, সেকুলার রাষ্ট্রগুলোতেও মুসলমানের জন্য হালাল ব্যবস্থাটা সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আমি থাইল্যান্ড এয়ারপোর্টে, ব্যাংককে ইমিগ্রেশন থেকে বের হয়ে লাউঞ্জে যাওয়ার পর দেখি বিশাল এক দোকান, সেখানে আরবিতে এবং ইংলিশে লেখা হালাল ফুড, মানে ওখানে যা আছে 100% হালাল মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। একটা অমুসলিম রাষ্ট্রে মুসলমানের হালাল খাদ্যের প্রতি কতটুক যত্নশীল তারা, এতটুক যত্নবান তো আমরাও হতে পারি নাই। ওখানে অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমান যেন খেতে পারে প্রতিটা খাদ্যে হালাল সিগনিফিকেশন থাকে। খাদ্যে যেটা হালাল ওটা সিগনিফাইড বাই হালাল, সিল দেওয়া থাকে খাদ্যটা হালাল, মুসলমান খেতে পারে। সেটাও তারা ইনভেস্টিগেশন করে, যাচাই বাছাই করে সেসব রাষ্ট্রে যারা মুসলিম কমিউনিটির নেতা আলেম তাদের সিগনেচার নিয়ে হালাল লেখে। বাংলাদেশি কিছু পণ্য এখন হালাল লিখতেছে, ইসলামিক ফাউন্ডেশনের মুফতিরা লিখে দেয়, তারাও হালাল লিখতেছে। বিষয় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে তো ল্যাবরেটরি নাই, তো কোনটা হালাল কোনটা হারাম ওখানে বসে থাকা মৌলবী সাহেব দেখলো কি তার চশমা দিয়ে? কথা বলে না। আহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের অন্যতম একটা ভালো কাজ ছিল ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা। তার একটা স্বপ্ন ছিল ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে ইসলামের খ্যাদমত ছড়িয়ে যাবে, কিন্তু ফাউন্ডেশন তা করতে পারে নাই। ওনাদের দায়িত্ব 2 ঈদে চাঁদ উঠলো কিনা তা দেখবে, ডিক্লারেশন দেবে। তাও তো গোলমাল পাকায়, গোলমাল পাকায় না। এখন চাঁদ উঠলো কিনা এটার জন্য বরিশাল থেকে তো টেলিফোন আসার দরকার নাই, প্রচুর হেলিকপ্টার বেসরকারি কোম্পানির আছে, ঠিক কিনা? সানসেট, সূর্য ডুবার আগে হেলিকপ্টারে অন্তত 2-3 হাজার ফুট উপরে উঠলেই দেখা যায় চাঁদ উঠছে কিনা। রাত 9টা পর্যন্ত ওনারা বসে থাকে, টেলিফোন আসবে, বুঝলেন? মানুষ বসে থাকে তারাবি পড়বে কি পড়বে না। এই হেলাল কমিটির কাজটা ওনারা নিছে, আরামের কাজটা। ওখানে বসে ইফতার করে রাত 8টা পর্যন্ত চা নাস্তা করে গপগুজারি করে, তারপর ভাল লাগলে ঘোষণা দেয় কালকে ঈদ, নতুবা মনে করে আরেকদিন শপিং মলগুলো খোলা থাক, ব্যবসা চলুক।